ছুটির সকাল, তারপরে যদি সেটা ঠান্ডা ঠান্ডা হয়, কফি ছাড়া কি চলে? তো চলুন আজকে বানিয়ে নিই গরমা গরম কফি। সানডের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু কফি খেতে ইচ্ছে করলো। সব দিন তো আর সেইভাবে চা কফি খাওয়া হয় না, সকালে উঠে স্কুলে চলে যাই ব্রেকফাস্ট খেয়ে। তো আজকে মনে হলো একটু কফি খাই। অনেক দিন হলো, যখন কেরালা গিয়েছিলাম হাজব্যান্ডের কাছে তখন এই কফিগুলো এনেছিলাম, সেই খোলাই হয়নি, এখন ওইভাবেই আছে। তাই ভাবলাম আজকে খুলে একটু খেয়ে দেখি। আমার ফিল্টার কফি খেতে খুব ভালো লাগে। আমি সাধারণত কৌটোর কফিটা থেকে ফিল্টার কফিটা খেতে বেশিই পছন্দ করি। আর এই কফির টেস্ট একটু আলাদা হয়। অনেকেই কফিটা খুব বেশি পছন্দ করে না, বাট আমার বেশ ভালোই লাগে। এই কফিটা বানানোর পরে একটু রেস্ট দিতে হয়, তারপরেই খেতে হয়। ওপরে ছোট ছোট কফি যে ইয়েগুলো দানাগুলো ভাসে, যে ওইগুলো থিতে না পড়া পর্যন্ত আপনি খেতে পারবেন না। আর আমি এই কফিটা অনেকটা পরিমাণ এনেছিলাম। আমার হাজব্যান্ড যেই বাড়িটাতে থাকে কেরালাতে, তার চারপাশে পুরো কফি গাছ। আর ওই ওনার যখন সেই বাগান থেকে তুলছিলেন কফিগুলো, তখন আমি ওনার কাছ থেকে কিনে নিয়েছিলাম। নিয়ে আমি সেখান থেকে মিল থেকে ডাস্ট করে নিয়ে এনেছিলাম। প্রায় 1 কেজি কফি এনেছিলাম, 500 টাকা মতো পড়েছিল। আর সেই আনার পরে সেগুলো ছোট 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 প্যাকেটে ভরে আমি আমার স্কুলের স্টাফদের সকলকে দিয়েছিলাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কফিও রেডি হয়ে গেল। পুরো মালাইযুক্ত কফি, ঘন দুধ, আর ওপর থেকে মালাইও দিয়ে দিয়েছি। আর দেখুন আমি 3 কাপ কফি বানিয়েছিলাম। 1 কাপ হচ্ছে আমার মার জন্য, 1 কাপ আমার শাশুড়ি মার জন্য, 1 কাপ আমার জন্য। তো আমি এখন আমাদের কফি এনজয় করি সকলের সঙ্গে। আর আপনারা কে কে কফি খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন।